রাজনৈতিক গুজব কিভাবে সমাজকে বিভক্ত করে, রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। একটি মিথ্যা খবর কি একটি দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থির করে দিতে পারে? অনেকেই বলবেন, একটি ফেসবুক পোস্ট বা একটি গুজবের এত শক্তি কোথা থেকে আসে? কিন্তু বাস্তবতা হলো, ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে একটি গুজব মানুষের মধ্যে ভয়, বিভ্রান্তি, সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। বাংলাদেশেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক গুজব, সম্পাদিত ছবি, পুরনো ভিডিও, নতুন ঘটনার মাধ্যমে প্রচার কিংবা যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে দেখা গেছে। প্রশ্ন হলো, এর সবচেয়ে বড় ক্ষতি কার? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, একটি রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ শুধু অর্থনীতি নয়, জনগণের পারস্পরিক বিশ্বাসও। যখন মানুষ সত্যের পরিবর্তে গুজব বিশ্বাস করতে শুরু করে, তখন সমাজে অবিশ্বাস বাড়ে, রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় এবং অনেক সময় অপ্রয়োজনীয় সংঘাতের জন্ম নেয়। গণতান্ত্রিক সমাজে মতের ভিন্নতা স্বাভাবিক, কিন্তু সেই মতভেদ যদি মিথ্যা তথ্যের উপর দাঁড়িয়ে যায়, তাহলে গণতান্ত্রিক আলোচনাও দুর্বল হয়ে পড়ে। এবার আসি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা ভালোভাবেই যাচাই করে নাও, অন্যথায় অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে ফেলবে, পরে নিজেদের কাজের জন্য অনুতপ্ত হবে। সূরা আল হুজরাত আয়াত 6। এই আয়াত আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগেও আরও বেশি প্রাসঙ্গিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তা যাচাই না করে প্রচার করে। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের একটি বড় শিক্ষা দেয়। প্রত্যেক তথ্য শেয়ার করার আগে আমাদের নিজের কাছে প্রশ্ন করা উচিত, এটা কি সত্যি? আমি কি এটি যাচাই করেছি? রাষ্ট্রবিজ্ঞান বলছে, সচেতন নাগরিকই একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি। আর ইসলাম বলছে, সত্য কথা বলা এবং মিথ্যা থেকে দূরে থাকা ঈমানের অংশ। তাই রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু মিথ্যা তথ্য ছড়িয়ে গুজব সৃষ্টি করে বা মানুষকে বিভ্রান্ত করে কোনো রাষ্ট্রের উপকার হয় না, বরং এতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, দুর্বল হয় সামাজিক সম্প্রীতি এবং কমে যায় রাষ্ট্রের প্রতি আস্থা। আজকের প্রশ্ন আপনাদের কাছে, আপনার মতে রাজনৈতিক গুজব কমাতে সবচেয়ে বেশি দায়িত্ব কার? সাধারণ নাগরিকের, গণমাধ্যমের, নাকি রাজনৈতিক নেতৃত্বের? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।